মাননীয় প্রতিমন্ত্রী বরিশাল মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান জনাব রাজীব আহসানকে কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমার এই ভিডিওটা। আমি কেন ওনাকে কৃতজ্ঞতা জানাই যে দুইটা কাজ ইতিমধ্যে তিনি মেহেন্দিগঞ্জে করে দেখিয়েছেন, যে কাজগুলো আমাদের খুব দরকার ছিল। প্রথম যে কাজটা হলো সেটা আমাদের যে স্টিমার ঘাটে, আর সেখানে তিনি একটা স্পিড বোটের জন্য একটা টার্মিনাল নিয়ে এসেছেন। দ্বিতীয় যে কাজটা সেটা হলো আমাদের উলানিয়া লঞ্চ ঘাটের জন্য একটা আধুনিক লঞ্চ টার্মিনাল কিংবা পল্টুন যাই বলেন না কেন, সেটার ব্যবস্থা তিনি করেছেন। সেটা ঘাটে চলে এসেছে, খুবই সুন্দর একটা টার্মিনাল। আমি এই জন্য ধন্যবাদটা আজকে জানালাম। আপনারা হয়তো জানেন না অনেকেই। আমার জানানোর যে কারণটা হলো, আমার স্ত্রী 2016 সালে বাইক অ্যাক্সিডেন্ট করেছিল বুড়িপুলে। মারাত্মক অ্যাক্সিডেন্ট তিনি করেছিলেন, বাইকের পিছন থেকে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত খেয়েছিলেন। একবার জীবন মৃত্যুর সন্নিকটে তিনি চলে গিয়েছিলেন। মহান আল্লাহ তাআলা হয়তো তাকে বাঁচিয়ে রেখেছেন। পরে আমি বুড়িপুল থেকে তাকে দ্রুত নিয়ে যাই উলানিয়া হাসপাতালে, মুগুল ডাক্তারের দোকানে। নেওয়ার পরে সেখানে ডাক্তার সাহেব বলেন যে এই রুগীকে এখানে রাখা যাবে না, নিতে হবে পাথারহাটে। পাথারহাট নেওয়ার পর ডাক্তার বলে যে পাথারহাট এই চিকিৎসা নাই, রুগী মারাত্মক অবস্থা, ওনাকে বরিশাল নিতে হবে। তখন রাত প্রায় 8টার মতো বেজে গেছে। পরবর্তীতে আমি অনেক কষ্ট করে এদিক ওদিক ফোন দিয়ে, যেহেতু ঈদের 2 দিন পরে আপনার একটা স্পিড বোট সংগ্রহ করি, যখন আমি স্টিমার ঘাটা যাই সেখানে গিয়ে স্পিড বোটে আমার স্ত্রীকে তুলতে গিয়ে বর্ষার সময় ছিল, খুব ঝামেলায় পড়ে যায়, কারণ ঘাটে কোনো পর্যাপ্ত সুন্দর ব্যবস্থা ছিল না। একটা অসুস্থ মানুষ, তার কোনো হুঁশ ছিল না, জ্ঞান ছিল না, তাকে আমরা সেই ইয়াতে বোটে তোলার জন্য যে কী পরিমাণ কষ্ট হয়েছে, যেটা ভাষায় আমি ব্যক্ত করতে পারবো না। এত পরিমাণ কষ্ট আমাদের হয়েছে, কারণ নদীতে পানি টলমল, তারপর আপনার সেখানে ভালো কোনো পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত আমার পকেটে একটা মোবাইল ছিল, সেই মোবাইলটা তাকে তুলতে গিয়ে, আমার স্ত্রীকে স্পিড বোটে তুলতে গিয়ে আপনার পানিতে পড়ে গিয়ে আমার মোবাইলটা হারিয়ে গিয়েছিল। সেই মোবাইলটা আমি আর পাইনি। শুধু এই জন্যই আমি বললাম যে উনি যেই দুইটা কাজ করেছেন সত্যি এটা প্রশংসার, যে উনি একটা টার্মিনাল নিয়ে এসেছেন স্পিড বোট ঘাট করানোর জন্য, যেটা সত্যি প্রশংসার। এখানে যারা রুগী আছেন, যারা যাত্রী আছেন, আমাদের যেহেতু রাস্তাঘাটে কোনো ব্যবস্থা নেই, আমাদের একমাত্র যানবাহনই হলো যে আপনার এই যে নদীপথ। সেই নদীপথে এটা আমি মনে করি জনগণের জন্য ভালো একটা উপকারে আসবে, বিশেষ করে এই ঘাটটা। আর যে উলানিয়ার যে টার্মিনালটা আমি দেখলাম, খুবই সুন্দর, আধুনিক, বিশাল বড় স্পেস, মহিলাদের জন্য বাথরুম, ছেলেদের জন্য আলাদা বাথরুম, মহিলাদের ছেলেদের বসার জন্য আলাদা জায়গা, বিশাল বড় স্পেস। এই দুইটা কাজ তিনি করে দেখিয়েছেন, এটা সত্যি প্রশংসার। কারণ বিএনপি ক্ষমতায় এসেছে মাত্র কয়েক মাস হলো, এর ভিতরে চাইলে কিন্তু অনেক কিছু করা সম্ভব নয়। তার ভিতরে তিনি যতটুকু সম্ভব দুইটা কাজ করেছেন। কিন্তু জনগণের আশার তো কিংবা চাওয়া পাওয়ার তো কোনো শেষ নেই। জনগণের একটাই চাওয়া হলো যে যাতে মেহেন্দিগঞ্জকে নদী ভাঙন থেকে রক্ষা করা হয়, এই জন্য যাতে উনি একটা ভেরিবাদের ব্যবস্থা করেন, যাতে তিনি এই যে আমাদের এই যে সুলতানি, তারপর আপনার এই যে সাদেকপুর, তারপর আরও দাঁতপুর, বালিয়া, বিভিন্ন জায়গায় নদী ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে, যাতে এই বিষয়গুলো মাথায় রেখে তিনি একটা পর্যাপ্ত ব্যবস্থা নেন। আসলে এত কাজ তো করা সম্ভব নয়, তারপরে মানুষের চাহিদা থাকতেই পারে। তাই আমি মাননীয় প্রতিমন্ত্রী জনাব রাজীব আহসানকে বলবো, আপনি যদি সম্ভব হয় একটা ভেরিবাদের ব্যবস্থা করবেন, নত কোনো রকম বর্ষার আগে জিও ব্যাগ হোক, যেভাবে একটা ব্যবস্থা গ্রহণ করুন। নাহলে কিন্তু অনেক এলাকা হারিয়ে যাবে, যেটা হয়তো আমাদের মানচিত্র থেকে, মেহেন্দিগঞ্জ থেকে, যেটা আমাদের জন্য সত্যি দুঃখের। কারণ নদী ভাঙ্গা কয়দিন আগে একটা কান্না দেখেছিলেন আপনার সুলতানিতে, এক মহিলা কী পরিমাণ কান্না করেছে তিনি তার বাড়িঘরকে রক্ষা করার জন্য। এরকমই অসংখ্য মানুষ আছে যারা নদীর পাড়ে বসবাস করেন, প্রতিদিন রাত তারা চিন্তার ভিতরে থাকেন কখন তাদের বাড়িঘর নদীতে নিয়ে যায়। এই বিষয়টা মাথায় রেখে মন্ত্রী সাহেব অবশ্যই আপনি কিছু একটা পদক্ষেপ নেবেন, এটা আপনার কাছে আমার চাওয়া। আর আপনাকে আমি দ্বিতীয়বার ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করবো। আল্লাহ হাফেজ।